সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে এই আরিফ বিল্লাহর মতো সন্ত্রাসবাদীদের এই গুপ্ত রাষ্ট্রের সরকারের থেকে স্বাধীনতা চাইছে বাংলাদেশ। আমি আপনার কাছে খুব স্পেসিফিক্যালি একটা প্রশ্ন নিয়ে যাব। এতদিন মনে হচ্ছিল পাশের দেশটা একটু ঠান্ডা হচ্ছে, শান্ত হচ্ছে, ঠিক আছে, শেখ হাসিনা সে হয়তো চলে গেছে, মোহাম্মদ ইউনুস এসছে, মোহাম্মদ ইউনুস থাকবে বা কেউ আসবে, কিন্তু পাশের দেশটা শান্ত হোক। পাশের দেশটা অশান্ত থাকলে ভারতের সমস্যা। এখন তো মনে হচ্ছে আবার নতুন করে ডিসেম্বরের পর থেকে পাশের দেশটায় অনেক কিছু বড় বড় জিনিস হতে চলেছে। নীলাদ্রি ব্যানার্জি, ময়ূক, যেটা দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে বাংলাদেশ আবার পরাধীন হয়ে গেছে। শেখ মুজিবুর রহমান ভারতের সাহায্য নিয়ে বাংলাদেশকে স্বাধীনতা এনে দিয়েছিলেন, আর মোহাম্মদ ইউনুস বাংলাদেশকে আবার পরাধীন করছেন। যে সরকার দেখছেন এটা কোনো নির্বাচিত সরকার নয়, এটা মার্কিন যুক্তরাষ্ট্রের সরকার। আপনি খবর নিন, সেন্ট মার্টিন দ্বীপপুঞ্জ মার্কিন যুক্তরাষ্ট্রের দখল হয়ে গেছে। শোনা যাচ্ছে চট্টগ্রাম বিমানবন্দরে নাকি মার্কিনরা নিয়ে নিয়েছে। বাংলাদেশ দেশটাই চালাচ্ছে, কোনো নির্বাচিত সরকার নয়। আরেকটা কথা মনে করে ময়ূক, 1971 সালের 4 ডিসেম্বর শেখ মুজিবুর রহমানকে ফাঁসির আদেশ দিয়েছিল পাকিস্তানের একটা সিক্রেট ট্রাইব্যুনাল। তার ঠিক পরের মাসেই তাকে রিলিজ করে দিতে বাধ্য হয়েছিল এবং তিনি দেশের নেতৃত্ব দিতে এগিয়েছিলেন। আমার কোথাও মনে হয় এখানে একটা ইতিহাসের পুনরাবৃত্তি হচ্ছে। আপনি হয়তো সামনে মাসেই দেখবেন যে, বা জানুয়ারিতেই দেখবেন, শেখ হাসিনা বাংলাদেশে ফিরবেন এবং আওয়ামী লীগের সরকার ফিরতে চলেছে বাংলাদেশে। আরো ইন্টারেস্টিং ব্যাপার, এই যে আমার আরিফ বিল্লাহ ভাই, উনি বলছেন আওয়ামী লীগ সমস্ত সমর্থন হারিয়ে ফেলেছে, মানুষের উপর অত্যাচার করেছে, কোনো কাজ করেনি। তাহলে তো আওয়ামী লীগের নির্বাচনে হেরে যাওয়ার কথা। ওরা কেন কোথাও কেন তারা দাঁড়াতে পারছে না? ভয় পাচ্ছেন না দাদা, কারণ আরিফ বিল্লাহ জেলে ছিলেন। মোহাম্মদ ইউনুসের শুধু ফাঁসি হবে না, আরিফ বিল্লাহেরও ফাঁসি হতে পারে। এই সন্ত্রাস সরকার চালাচ্ছে ভারতের প্রধানমন্ত্রী। আমাদেরকে বিগত 17 বছর বিরুদ্ধে মামলা সরকার সন্ত্রাসবাদীদের সরকার। এই সরকার শুধু বাংলাদেশের মানুষের উপর সন্ত্রাস চালাচ্ছে না, ভারতে রপ্তানি করছে। আপনি দেখুন, হয়তো দিল্লিতে ব্লাস্ট হয়েছে, তার পেছনে বাংলাদেশের পাঠানো সন্ত্রাসবাদীরা হাত থাকতে পারে, হয়তো বেরোবে। ভারতও নিরাপদ নয়। বাংলাদেশে এই আরিফ বিল্লাহর সন্ত্রাসবাদীরা যদি রাস্তাঘাটে ওপেনলি ঘুরে বেড়ায়, আর মোহাম্মদ ইউনুসের মতো রাষ্ট্রের এজেন্ট যদি দেশের নেতৃত্বে থাকে, পরিবর্তন আসবে। আওয়ামী লীগের জনসমর্থনকে আরিফ বিল্লাহ স্বীকার করলেন, উনি জেলে ছিলেন, উনি সন্ত্রাসবাদী। এই সন্ত্রাসবাদীরা জনসমর্থনকে ভয় পাচ্ছে। লড়াইটা কখনোই মোহাম্মদ ইউনুসের সাথে লড়াইটা সমস্ত মানুষ যারা সন্ত্রাসবাদের বিরুদ্ধে বাংলাদেশের সাধারণ মানুষের সাথে এই আরিফ বিল্লাহর মতো সন্ত্রাসবাদীদের এই গুপ্ত রাষ্ট্রের সরকারের থেকে স্বাধীনতা চাইছে বাংলাদেশ। আর বাংলাদেশের মানুষকে জিজ্ঞেস করুন, শেখ হাসিনার সময় মানুষের চাকরি বাকরি ছিল, আর আজকে বাংলাদেশের চাকরি বাকরির অবস্থা কি, জিনিসপত্রের দাম কি? হ্যাঁ, বড়লোক হচ্ছে আরিফ বিল্লাহর মতো মানুষেরা, টাকা লুট করছেন মোহাম্মদ ইউনুসেরা, কিন্তু সাধারণ মানুষের অবস্থা কি? গণবিপ্লবের মুখে দাঁড়িয়ে বাংলাদেশ, তখন আরিফ বিল্লাহদেরও ফাঁসি কাটে ঝুলতে দেখলাম।